আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব মজাদার আর খুবই সহজ পটেটো ফ্রাইস রেসিপি কিভাবে বাসায় তৈরি করতে হয়। এই রেসিপিটি যদি আপনারা একবার শিখে যান তাহলে বাইরে থেকে আর কিনে খেতে হবে না। খুবই মজাদার আর বানানো খুবই সহজ। তো দেরি না করে চলুন রেসিপিটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিব দুটি মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি চামড়া ছিলে নেব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। চামড়া ছেলা হয়ে গেলে আমি আলুগুলোকে ছোট ছোট করে পাতলা করে কেটে নিব। এরপরে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে যেরকম আলুর সাইজ প্রয়োজন আমরা ঠিক ওই রকমভাবেই কেটে নিচ্ছি। আলুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বেশি মোটা রাখলে আলুগুলো সেদ্ধ হতে সময় নেবে, পাতলা করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। এখন একটি বাটিতে আমি নিয়ে নিব ময়দা। এরপর নিয়ে নিব আমি লাল মরিচের গুঁড়ো, তারপরে নিয়ে নিব রসুনের গুঁড়ো, আদার গুঁড়ো, তারপর দিয়ে দিব আমি শুকনা ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিব লবণ স্বাদ মতো। এরপর এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমরা এই মিশ্রণ থেকে সামান্য অংশ আলাদা করে রেখে দিব। পরবর্তীতে আমরা ওই মিশ্রণটি ব্যবহার করব। অন্য একটি বাটিতে আমি সামান্য মিশ্রণ আলাদা করে নিচ্ছি। এরপর এর উপর আমি দিয়ে দিব পানি। পানি দিয়ে ভালোভাবে মিক্স করে আমরা একটি পাতলা মিশ্রণ তৈরি করব। খেয়াল রাখবেন একসাথে সব পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে আমরা একটি পাতলা মিশ্রণ তৈরি করব। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটি তৈরি করছি। ঠিক আপনারা এইভাবে মিশ্রণটি তৈরি করে ফেলবেন। এই মিশ্রণটি যখন তৈরি হয়ে যাবে তখন আমাদের ছোট করে কাটা আলুগুলোকে এই মিশ্রণের ভিতরে আমরা ভালোভাবে ডুবিয়ে নিব। আপনারা চামচ বা হাতের সাহায্যে এই আলুকে ভালোভাবে এই মিশ্রণে ডুবিয়ে নেবেন। মিশ্রণটি যখন আলুর গায়ে ভালোভাবে লেগে যাবে তখন আমরা এইকে নিয়ে দিব আমাদের সেই ময়দার মিশ্রণে। ময়দার মিশ্রণে ভালোভাবে সবগুলোকে দিয়ে আমরা মিক্স করে নিব, যাতে ময়দার মিশ্রণটি আলুর গায়ে ভালোভাবে লেগে যায়। যখন এই মিশ্রণটি আলুর গায়ে ভালোভাবে লেগে যাবে তখন আমরা এগুলোকে ভাজতে নিয়ে যাব। ভাজার জন্য অবশ্যই আমরা ব্যবহার করব মিডিয়াম গরম তেল। আমি একটি ফ্রাই প্যানে মিডিয়াম গরম তেল করে রেখেছি। এখন এই আলুগুলোকে আমি মিডিয়াম গরম তেলের উপর ছেড়ে দিব। একটি একটি করে সবগুলোকে তেলের উপর ছেড়ে দিতে হবে। এরপর সবগুলোকে কিছুক্ষণের জন্য এক পাশ ভাজতে হবে। এক পাশ কিছুক্ষণ ভাজার পরে আমরা এগুলোকে একটি চামচের সাহায্যে নাড়া দিয়ে উল্টে দিব। উল্টে আমরা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। 5 থেকে 7 মিনিট ভাজলে দেখবেন এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। আর অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এখন আমি এগুলোকে তুলে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আমরা আলু দিয়ে কি সুন্দর ঘরে আলুর ফ্রাই তৈরি করে ফেললাম। এটি খেতে বাহিরের ফ্রাইস থেকেও অনেক গুণে ভালো আর স্বাস্থ্যসম্পন্ন, যেহেতু আমরা বাসায় তৈরি করেছি। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর কেউ যদি এই রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো।